أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الشيطان داسم على قلب ابن آدم شغل درود إبراهيم بڑی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله पाक के दरबार शुक्रिया जो अल्लाह सुब्हानहू व तआला जब पूर्ण भाव भीतरो अल्लाह ताआलार प्रसिद्ध हुकुम जुमार नामाज আদায় করার উদ্দেশ্যে বিভিন্ন এলাকা থেকে আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেছেন আল্লাহ তাআলা যাদের দিকে মায়া এবং দয়ার নজর দেখাইছেন এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলার ঘর মসজিদে প্রবেশ করার তৌফিক পেয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতরেও আল্লাহ তাআলার ঘর মসজিদে আসতে পেরেছি এই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সকলে একটু জবান খুলে আবার বলি আলহামদুলিল্লাহ মানুষ যেই জিনিসের যখন প্রয়োজন মনে করে ওই জিনিসের কদর তখন তার কাছে বাড়ে যেই জিনিসের যখন প্রয়োজন মনে করে ওই জিনিসের কদর তার কাছে তখন বাড়ে এখন যেমন বৃষ্টি পড়ে ছাতার প্রয়োজন ঠিক না বলেন এখন ছাতার খুব কদর বৃষ্টি না থাকলে নিয়ে চাইলে ফেলায় দেয় এক জায়গায় থাক কোথায় আছে কোন জায়গায় ফেলায় খবর এখন বৃষ্টি ছাতার প্রয়োজন এখন খুব কদর একজনটা আর একজনরা যেতে চায় না পুরা দুরান যা আছে সব এখন দাম বাড়ছে সবগুলো ঠিক করে এই তো স্বাভাবিক রাত্রের বেলা টর্চ লাইটের প্রয়োজন তখন টর্চ লাইটের কদর বাড়ে ঠিক না হলে ওই সময় টর্চ লাইট খুঁজে এই জন্য যখন যে জিনিসের প্রয়োজন ওই সময় ওই মানুষ ওই জিনিসের কদর করে এখন তো নেক আমল দেখা যায় না এই জন্য নেক আমলের কদর আমরা কম দিই আর যখন নেক আমল কাজে লাগবে মৃত্যুর পরে তখন চিন্তা করবে তখন খুব কদর হবে তখন একটা নেকির জন্য পাগল পাড়া হয় তখন সে এও বলবে আল্লাহ যদি আমারে এক মুহূর্তের জন্য এক মিনিটের জন্য দুনিয়ায় পাঠায় তাহলে যা আছে সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে একবারে পাকা হয়ে আসবে ঠিক না বলে কোরআন শরীফের কথা এখন মানুষ জমিনের ভিতরে যা নগদ পাইতেছেন ওই নগদের পিছনে পাগল জমিনে 2 দিনের দুনিয়ার ভিতরে সুখ শান্তির জন্য খুব চেষ্টা করতেছে অমুকরে দেখে সুখে থাকে অমুকে শান্তিতে থাকে অমুকে আরামে আছে অমুকে ভালো পাইতেছে এই জন্য ওইটার পিছনে খুব কদর মনে করে খুঁজতেছে অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার ভিতরে সবচেয়ে ওই ব্যক্তি বোকা যে দুনিয়ার ভিতরে সুখ শান্তি খুঁজে বেড়ায় তার মতো বোকা জমিনে কারণ আখিরাতের তুলনায় মৃত্যুর পরের জগতের তুলনায় দুনিয়ার কোনো সময় গোনাতে আসে হিসাবই আসে ধরেন যদি কথার কথা যদি ধরেন যদি মৃত্যুর পরের জগৎ 4 কোটি বছর হয় 4000 কোটি বছর হয় তার তুলনায় দুনিয়া 4 সেকেন্ড কিন্তু এটা তো উদাহরণ দিছি কিন্তু মৃত্যুর পরকালের জগতের উদাহরণই নেই মৃত্যুর পরের জগতের কোনো সময়ের উদাহরণই নেই শুধু এতটুকু উদাহরণ হাদিস শরীফে রাসূল বুঝাবার জন্য বলেছেন যে আসমান থেকে জমিনের মাঝখানে যত ফাঁকা আছে এই ফাঁকা জায়গা যদি সব সরিষার দানা দিয়ে ভরে হয় আর যদি কেউ কেউ লিখেছেন কোন পাখি যদি একটা দানা মুখে নিয়ে বসে থাকে কেউ বলেছেন 70,000 বছর কেউ বলেছেন 500 বছর
ধরে না যদি একটা দানা মুখে নিয়ে 500 বছর বসে রয়েছে, এরপরে ফালায় দিছে, ফালায় দেওয়ার পর 500 বছর অপেক্ষা করছে, আবার 500 বছর পরে আর একটা দানা মুখে নিছে, নিয়ে আবার 500 বছর বসে রয়েছে, এবার ফালায় দিছে। তো কোথায় আসমান, কোথায় জমিন? আর সরিষার দানা এক হাতের ভিতরে কত পরিমাণ থাকে হিসাব করেন, আর এটা গোটা পৃথিবী, গোটা পৃথিবী হিসাব করেন। এই যদি সব সরিষার দানা দিয়ে পড়ে, আর যদি এক পাখি ওরকম করে এক এক দানা উঠে আর ফলায়, এত সময় নিয়েও, তাও রাসূল বলেছেন এগুলি একদিন শেষ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মৃত্যুর পরের জগতের শেষের কোন সম্ভাবনাই নেই। তাহলে সেই তুলনায় দুনিয়ার সময় তো কোনো সময় উদাহরণই আসে না, যুক্তি দিয়ে আসে না। সেই জায়গায় শান্তির জন্য কত কদর, কত চেষ্টা, কত ফিকির, কত ত্যাগ স্বীকার করতে হয়। একজন নেতা হইতে হইলে যে কত কষ্ট করা লাগে, ঠিক না? নেতা হইলে কি শান্তি, আরো অশান্তি, তাও কত ত্যাগ স্বীকার করি। একটা ভালো কিছু করার জন্য, একটা ডিগ্রি অর্জনের জন্য কত কষ্ট করি, ভালো গাড়ি কেনার জন্য, বাড়ির জন্য, কোন মানুষকে পাওয়ার জন্য কত কষ্ট করে, ঠিক না? বলে কত রাত্র আরামের ঘুম হারাম করে ফেলায়। এই যত প্রকারের মানুষ সুখ শান্তি খোঁজার জন্য সে কদর করতেছে, আল্লাহ রাসূল বলেন একমাত্র মৃত্যুর পরের জগতের জন্য ওই হিসাব করে যে সুখ শান্তি খুঁজতেছে, এটা হচ্ছে 1 নম্বরের বুদ্ধিমান। কারণ মৃত্যুর পরের জগতের শুরু আছে, শেষ নাই। ওই জগতের ভিতরে মৃত্যুর পরে অভাব থাকবে শুধু নেক আমলের। তখন কদর বুঝবে যে একটা নেকের জন্য ছেলের পিছনে ঘুরবে, মেয়ের পিছনে ঘুরবে, মা বাবার পিছনে ঘুরবে, স্ত্রীর পিছনে ঘুরবে, সবার পিছনে ঘুরবে, ফেরত আসবে, একটা নেকি কেউ দেবে না। আর এখন আরবি হরফের 1 হরফ করলে 10 নেকি হয়। সুবহানাল্লাহ। জবান দিয়ে শুধু আলিফ পড়বে, কোন কোন মুফাসসির লিখেছেন আলিফ পড়লে 3 হরফ হয়, 30 নেকি হয়। সুবহানাল্লাহ। মনে রাখতে হবে মহতারাম। তবে দুনিয়ায় আল্লাহ তাআলা শান্তি দিবেন এর ওয়াদা আল্লাহ তাআলা করেছেন, মৃত্যুর পরের জগতে শান্তি দিবেন এই ওয়াদা আল্লাহ করেছেন। দুনিয়ায় এখন বলবেন যে তাহলে ইহুদি নাসারা বেদিন মুশরিক শান্তি করে কেন? বাস্তবতা মনে রাখবেন, যে যত বেশি ধর্ম মাইনা চলবে দুনিয়ায় সে তত বেশি কষ্টের ভিতরে থাকবে, যে যত ধর্মের থেকে দূরে থাকবে দুনিয়ায় সে তত শান্তিতে থাকবে। আবার মুমিনরাও দুনিয়ার ভিতরে কোন কোন জায়গায় শান্তি পাবে। কিভাবে? আগে বুঝেন, যে যত ধর্ম মাইনা চলবে তার তত কষ্ট। বর্তমান যুগে যত ধর্ম বেশি মানবেন তত আপনার উপরে কষ্ট বেশি চাপবে। আর যদি আপনি ধর্মের উপরে পূর্ণতা নিয়ে চলতে চান আর আপনার যদি কষ্ট না আসে, আপনার উপরে যদি জয় ঝামেলা না আসে, তাহলে বুঝতে হবে কোথাও না কোথাও আপনার আমলের সমস্যা আছে। এটাই বাস্তব। এখন কারণ কি? দুনিয়ায় কষ্ট কেন মুমিনের আর কাফের ইহুদি নাসারা বেদিন নাস্তিকদের দুনিয়ায় শান্তি কেন? নেক কাজ আমরাও যেমন করি
এর কিছু কিছু নেক কাজ ইহুদি বেদিন মুশরিক নাসারারাও করে। যেমন ধরেন আমরা অপারের কষ্টে অসুস্থ হলে সাহায্য সহযোগিতা করি, ইহুদি নাসারারাও কোটি কোটি ডলার সাহায্য সহযোগিতা করে করে না? করে। তাই সমস্ত নেক কাজের ফায়দা আছে, চাই সে ছোট হোক বড় হোক, কাফের করুক কাফেরের আছে। নেক কাজের ফায়দা অবশ্যই দিবেন, ভালো কাজের ফায়দা আল্লাহ সকলকে দিবেন। কিন্তু যাদের ভিতরে ঈমান নাই তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়ে দিবেন, যা দিবেন দুনিয়ায় দিয়ে দিবেন, দুনিয়ায় দিয়ে দিবেন। যেমন কাফের ভালো কাজ করছে, এই ভালো কাজটার জন্য ওর একটু ভালো খাওয়ার পরন আল্লাহ দিয়ে দিচ্ছে যে তুই এটা ভোগ করে যা, মৃত্যুর পরে তোর ঝামেলা। মুমিন কোন গুনাহ কাজ তার দ্বারা হয়ে গেছে, আল্লাহ তাআলা মুমিনের তো মৃত্যুর পরের জগতে সাজা দিবেন না, তা বলতেছে ওই কাজের যতটুকু সাজা জমিনের ভিতরে কোথাও না কোথাও দিয়ে তোমারে শেষ দিয়ে। তাই অর্থের কোথাও কোনো ভেজাল ঢুকেছে তো ব্যবসার মধ্যে একটু ঘাটতি দিয়ে ওই ঝামেলাটা মিটে যাচ্ছে। এই জন্য মুমিন যদিও দেখে বাস্তবতায় যে আমি তো ব্যবসায় দুর্বল হয়ে যাইতেছি, দুর্বল হচ্ছে না, তোমাকে আল্লাহ পবিত্র করে নিতেছেন। সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদ একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, তো তাকায় দেখে 80 বছরের একজন বৃদ্ধ রাস্তার পারে একটা ফলের গাছ লাগাইতেছেন। কিসের গাছ বলেন? ঘুমায় গেছেন আপনারা? না, ঠান্ডা পায়ে মনে ঘুমায় গেছেন। ফলের গাছ লাগাইতেছেন। বাদশা হারুন রশিদ ডাক দিয়ে বলে, ওই বৃদ্ধ তুমি কি বোকা? কেন? আমি বোকা কেন? তুমি যে ফলের গাছ লাগাইতেছো 80 বছর বয়স হয়ে গেছে, এই ফল খাইয়া তুমি মরতে পারবা? তুমি যে গাছ লাগাইতেছো। তখন বৃদ্ধ ডেকে বলে, আমি এতদিন ভাবছিলাম দেশের রাজা মনে হয় বড় বুদ্ধিমান, এখন দেখি রাজাই সবচেয়ে মূর্খ, জ্ঞান কম। এই কথা যদি রাজারে বলে তাহলে অবস্থা কি হবে? আচ্ছা আরো যে একজন বৃদ্ধ মানুষ, সাধারণ মানুষ আমার বললো জ্ঞান কম, বুদ্ধিহীন, মূর্খ, কি কারণে বললেন? তখন বলে এটা আল্লাহ তাআলার নিয়ম, আল্লাহ তাআলার নিজাম। আমি যেই গাছের নারকেল খাইতেছি ওই গাছ আমি লাগাই না, আমার বাবা লাগাই দিয়ে গেছে। আমি যেটা লাগাচ্ছি এটা আমি খাবো না, তো আমার ছেলে মেয়ে খাবে। এটাই তো শুরু থেকে এই পর্যন্ত হয়ে আসতেছে। তাই এইটা যদি আমাদের আপনি বোকা বলেন, যাতে আপনার দেশে রাজা হয়েছেন কেউ, আপনি তো বুঝেন না। বাচ্চাকে কথা তো সত্য, তাড়াতাড়ি খুশি হয়ে সাথে খাদেম রেখায় 1000 দিরহাম দেওয়া, আগে পুরস্কার দাও। দেওয়ার পর বাদশা আল্লাহ তাআলার নিয়ম হইছে কোন কাজের ফায়দা আল্লাহ তাআলা মৃত্যুর পরে দেয়, আর কোন কোন কাজের ফায়দা আল্লাহ জমিনে দিয়ে দেয়। তাই আমি আমার আজকের গাছ লাগানোর ফায়দাটা নগদই পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। যে মানুষ গাছ লাগাইলে পরে খায়, আমি 1000 দিরহাম পাই, নগদই পেয়ে গেছি। এটা যে খুশি হয়েছে, বাদশাহ পায় আরো 1000 দিরহাম দাও। বৃদ্ধ পায়, আমি জানি গাছ লাগাইলে যা লাগাইলে ওটা বছরে বছরে ফল দেয়। এই যে একই টাইমে দুইবারই ফসল পাইয়া গেছি। সুবহানাল্লাহ। তাই এই জন্য মনে রাখতে হবে মৃত্যুর পরের জগতে
অন্তকে আজকের নেক আমলের ফলাফল ওখানে পাওয়া যাবে। এই জমিনের ভিতরে মুমিনদেরকে এই জন্য কিছু কষ্টের ভিতরে রাখে, কেউ না কেউ তার পিছনে লেগে থাকবে। আর ইহুদি নাসারা বেদিন মুশরিক যারা, তারা জমিনের ভিতরে একটু ভালো থাকবে, ভালো পড়বে। এই ভালো তো ভালো না, এই খাবার তো খাবার না, এই আরাম তো আরাম না, এটা হইল অস্থায়ী। একেবারে আগেই তো বললাম খুব কম সময়। শান্তি, সুখ শান্তি এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মৃত্যুর পরের জগতে দিবেন। কোন সুবহানাল্লাহ। তাই সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুর পরের জগতের সামানার জন্য ফিকির করে, কষ্ট করে, চেষ্টা করে। মুসলিম শরীফের ভিতরে আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন, সংক্ষেপে মনে আসতে বলি। আল্লাহর এক বান্দা দিনের বেলা বাজারে গেছে টর্চ লাইট নিয়ে। কি নিয়ে? টর্চ লাইট, বাহারি কেন নিয়ে বাজারে গেছে দিনের বেলা, জ্বালায় না, বাজারে গেছে। একজন বলতেছে, আরে পাগল, তুমি দিনের বেলা টর্চ লাইট দিয়ে বাজারে করছো, তুমি কি চোখে দেখো না? কয় দেখি। কয় টর্চ লাইট দিয়ে দিনের বেলা তুমি কি খোঁজো? কয় মানুষ খুঁজতে আছি। কি খোঁজে বলেন? উনি বলতেছে, আরে বোকা, বাজারে মানুষের জন্য হাঁটতে পারি না, একটা দিয়ে ঠেলা সরে তারপরে জাম লাগে, আর তুমি বলতেছো আমি মানুষ খুঁজে পাই না, মানুষ দেখো না, টর্চ লাইট দিয়ে মানুষ খুঁজো দিনের বেলা। এর মতো বোকা কেউ আছে? ওই ব্যক্তি বলে, আমি পাগল না, পাগল তো তুমি, তুমি পাগল, আমি পাগল না। তুমি তো তোমার নজরে হাজার হাজার মানুষ দেখো, আমি তো আমার নজরে আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী, আল্লাহ বিধান অনুযায়ী আমি টর্চ লাইট দিয়া খুঁজা খুঁজা তো বাজারের ভিতরে মানুষ পাই না।